বাংলাদেশের রাজনীতিতে যখন একের পর এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যখন দলবদল, নেতৃত্বের পরিবর্তন আর সাংগঠনিক পুনর্গঠন নতুন মাত্রা পাচ্ছে, ঠিক সেই সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এলো কিশোরগঞ্জ থেকে রাজধানী ঢাকা পর্যন্ত বিস্তৃত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। একজন মুক্তিযোদ্ধা, একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিনের সমাজসেবী হিসেবে পরিচিত এই ব্যক্তিত্বের জামায়াতে যোগদান স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনা। শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেলে ঢাকার মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে ফুল তুলে দিয়ে তিনি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। এ সময় তিনি সংগঠনের সহযোগী সদস্য হিসেবে ফরম পূরণ করেন, যা তার সক্রিয় রাজনৈতিক সম্পৃক্ততারই ইঙ্গিত দেয়। এই যোগদান শুধু আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ ছিল না, বরং এটি ছিল প্রতীকী ও তাৎপর্যপূর্ণ এক রাজনৈতিক মুহূর্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য জামায়াতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। তার উপস্থিতি পুরো ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে, কারণ এর আগে তিনি জামায়াতে যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছিলেন। তার এই সিদ্ধান্ত রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দেয়। বিএনপির সাবেক শীর্ষ নেতাদের একটি অংশ কি নতুন রাজনৈতিক আশ্রয়ের দিকে ঝুঁকছে, নাকি এটি আসন্ন জাতীয় রাজনীতির বড় কোনো ইঙ্গিত? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। বর্তমানে তিনি সংগঠনটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে তার বিশেষ ভূমিকার কারণে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন এই তরুণ নেতা। বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা নেতাদের নতুন নেতৃত্বে তুলে আনার মাধ্যমে ছাত্র শিবির নিজেদের ভবিষ্যৎ নেতৃত্বকে আরও শক্ত করতে চাইছে। জানা গেছে সিবগাতুল্লাহ সিবগার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি জেলা জামায়াতের সাবেক আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ পারিবারিকভাবেই রাজনীতি ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে সিবগাতুল্লাহর। জুলাই গণ অভ্যুত্থানের পর সিবগাতুল্লাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন যখন প্রকাশ্যে আসে তার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হওয়ার পরিচয়। ওই সময় তিনি সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগেও তিনি কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। আজ শুক্রবার ২৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এই সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সিবগাতুল্লাহ সিবগাকে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।